কলকাতায় এসে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বাংলায় প্রশাসন ভেঙে পড়েছে, সব থেকে ক্ষতি হয়েছে শিক্ষাক্ষেত্রে। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতা এলে গুরুত্ব দেওয়া হবে শিক্ষা ব্যবস্থায়, দাবি করছেন তিনি। কি বলছেন শোনাবো আপনাদের। बंगाल में गवर्नेंस कोलैप्स हो चुकी है। बंगाल में सरकार करके कोई व्यवस्था नहीं है। उसकी सबसे क्षति हानि किसी सेक्टर को हुई है तो एजुकेशन सेक्टर को हुई है। आज बंगाल की एजुकेशन जो देश में एक समय में नंबर 1 होता था, आज बंगाल की एजुकेशन सेक्टर कोलैप्स हो चुकी है। मेरा पूरा विश्वास है बंगाल की जनता इस बार चुनाव में इस जन विरोधी सरकार को बदलेगी। भारतीय जनता पार्टी के नेतृत्व में डबल इंजन की सरकार बनेगी। हमने सबसे प्राथमिकता शिक्षा को ही देना है। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কার্যত এই বিষয়কে সমর্থন করেছেন। কি বলেছেন শোনাবো। শিক্ষার সিলেবাস, শিক্ষকদের অধিকার, শিক্ষক নিয়োগ, ছাত্রছাত্রীদের বর্তমান এবং ভবিষ্যৎ কোনটা ভালো আছে আমাকে উদাহরণ দিন। মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বোস পড়ানো হয় না, বিনয় বাদল দীনেশ পড়ানো হয় না, যতীন দাস পড়ানো হয় না, পড়ানো হয় পার্থ চ্যাটার্জির আত্মজীবনী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি কি বলেছেন তার বক্তব্য, এবং বিরোধী দলনেতা এ রাজ্যে তারও বক্তব্য আপনি শুনলেন। ধর্মেন্দ্র প্রধানের আমলেই তো সুপ্রিম কোর্ট ইউজিসির ওপর সম্পূর্ণভাবে বলেছে যে তোমরা যা যা করছো কোনোটাই ভারতবর্ষের জন্য ঠিক নয়। তার একটা উত্তর দিলেন না কেন পশ্চিমবঙ্গের কথা বলতে বলতে, যে কিভাবে সামগ্রিকভাবে ভারতের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার চেষ্টা করেছে গৌরীকরণ করার নামে। সুপ্রিম কোর্টকে কেন হস্তক্ষেপ করতে হয়েছে? আচ্ছা, এদিকে শুভেন্দু বাবুর কথা, শুভেন্দু বাবু মিথ্যে কথা কেন বলেন? কোথায় পড়ানো হয়, কোন স্কুলে? ওনার স্কুলে পড়ানো হয়। পার্থ চ্যাটার্জির পার্থবাবু ওনার খুব বন্ধু ছিলেন আমি জানি, গলায় গলায়, এবং অন্তত 1000 খানেক নাম পাঠিয়েছিলেন পার্থবাবুকে, আমি টাকা নিয়ে নিয়েছি, এদেরকে অ্যাডমিশন করিয়ে দিও, ওদের মানে চাকরি দিয়ে দিও। এইসব মানে একসঙ্গে ছিলেন, তাই জন্য পার্থবাবুর জীবন কাহিনীর কথা মনে পড়ছে। কোন স্কুলে পার্থ চ্যাটার্জির জীবন কাহিনী পড়ানো হয় না। এখানে রবীন্দ্রনাথ, জগদীশ বোস, বিদ্যাসাগর, রামমোহন তাদের জীবনী পড়ানো হয় বাংলায়, যেগুলো আপনারা নামও জানেন না, ভালো করে জেনেনও না। আর এখানকার যে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগে এই গভর্নরকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার যে সর্বনাশ করে দিয়েছে, এটাকে দেখবে। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে অচল অবস্থা করেছে কে? বিজেপি এবং বিজেপির প্রেরিত গভর্নর। এখানকার যে বিধানসভায় পাশ হয়েছে বিল, গভর্নর ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট, সেটা কেন আটকে রেখেছেন? কোন সাহসে, কোন অধিকারে? শিক্ষার কথা বলছেন, শিক্ষাটাকে ধ্বংস করার চেষ্টা করছে। বাংলা আগে শিক্ষায় এগিয়ে ছিল, সেইটা দেখে বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার চেষ্টা করেছে সম্পূর্ণভাবে বিজেপি। সর্বশিক্ষা মিশনের টাকা দেন না কেন? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই অভিযোগটা আপনারাও করছেন, অভিযোগের তীর আপনাদের বিজেপির দিকে। ধন্যবাদ আপনাকে।